আমরা তো পুরুষ মানুষ, আমরা কান্না করলেও ভালোবাসা প্রমাণ হয় না। আমাদের ভালোবাসা প্রমাণ করতে গেলে গলায় রশি দিয়ে মৃত্যুবরণ করতে হয়। টাইম পাসের যুগেও আমি তাকে মন থেকে চেয়েছিলাম। এটাই আমার জীবনে সব থেকে বড় ভুল ছিল। খিদে পেলে পেট যেমন দারিদ্রতা বোঝে না, দায়িত্ব যখন ঘিরে ধরে বাস্তবতা তখন বয়স মানে না। কথা ছিল ঝড় তুফান যতই আসুক কেউ কাউকে ছেড়ে যাব না, কিন্তু সামান্য বাতাসেই তুমি নিজেকে আড়াল করে নিলে। নিজেকে পরিবর্তন করাটা কঠিন, তবে অসম্ভব কিছু নয়। আবেগ যদি শেখায় অভিযোগ করতে, তাহলে অভিজ্ঞতা শেখায় চুপ থাকতে। 40 টাকার দড়ি, কোটি টাকার দেহ, 2 মিনিটের তীব্র যন্ত্রণার মুহূর্ত, দেন সব শেষ। আমার একটা প্রচণ্ড খারাপ অভ্যাস, আমি চাই আমি যাকে মূল্য দিব সেও আমাকে ঠিক ততটুকুই মূল্য দেয়, আর এই চাওয়াটাই আমাকে বারবার আঘাত করে। কাঁদবেন কিন্তু কাঁদাবেন না, ঠকবেন কিন্তু ঠকাবেন না, ভালোবাসবেন কিন্তু প্রকাশ করবেন না। জীবনে বড় আফসোস রয়ে গেল, আমাকে পাঠানো হয়েছিল দুনিয়া দেখতে, আর আমি কিনা একজোড়া চোখের দিকে তাকিয়ে সব পথ হারিয়ে ফেললাম। কারো জীবন কারো জন্য থেমে থাকে না, শুধু সাময়িক কষ্ট হয়, তারপর সময়ের স্রোতে সব মিশে যায়, জীবন চলতেই থাকে। প্রকৃত পুরুষ কখনো সৌন্দর্যে আটকায় না, যাকে মন থেকে ভালোবাসে তার কাছে সারা জীবনের জন্য আটকে যায়। না পাওয়াও এক ধরনের পাওয়া। এই যে তোমাকে পেলাম না, অথচ সারাটা জীবন তোমাকে পেতে চাই, এটাও কি ভালোবাসা নয়? সুখে থাকা মানুষগুলো বোঝে না কষ্ট কি, স্বপ্ন দেখা মানুষগুলো বোঝে না বাস্তবতা কি, আর স্বার্থপর মানুষগুলো বোঝে না সম্পর্ক কি। দুর্বল কেউই নয়, কিছু পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়, আর কিছু মানুষ সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ ভাবতে শুরু করে। অল্প কথাতে যে অনুভূতি বোঝে না, তাকে রচনা লিখে দিলেও কোনো লাভ হবে না। সাদা চামড়া যদি সৌন্দর্যকে প্রকাশ করে, তবে রোগী দেখে এড়িয়ে যাও কেন? কালো রং যদি এতটাই কুৎসিত হয়, তবে কালো চুলের মায়ায় পড়ো কেন? মুখের দাগগুলো যদি কাউকে দেখে লুকাতেই হয়, তাহলে ঠোঁটের নিচে তিলটাকে ভালোবাসো কেন? ওয়েস্টার্ন পোশাকের মেয়ে যদি এতই ভালো লাগে, শাড়ি পরা মেয়ে দেখে মুগ্ধ হও কেন? সাজগোজ যদি ভালোই না লাগে, চোখে কাজল আর কপালে টিপ কেন ভালো লাগে? চঞ্চলতা যদি ভালোই লাগে, তবে ভদ্র কেন খুঁজো? বেসামাল ভালোবাসা যদি চাও, পরিশেষে বেহায়া কেন বলো? এমন কাউকে কষ্ট দিও না যার একমাত্র উদ্দেশ্য ছিল তোমাকে খুশি করা। ওহে আমার বিধাতা, সব ব্যথা কি আমাকে একাই দিবা? কিছু ব্যথা তাকেও দিও, সেও বুঝুক কীভাবে একটা মানুষকে কোনো রোগ ছাড়াই রোগী বানানো যায়। কি অদ্ভুত, আমি মরি তার শূন্যতায়, আর সে বাঁচে অন্যের পূর্ণতায়। লুঙ্গিতে আগুন লাগলে যেমন খুললেও বিপদ, না খুললেও বিপদ। সমাজে কিছু মানুষ আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ, না রাখলেও বিপদ। জানি তুমি কখনোই আমার হবে না, তবু ভালো লাগে এটাই ভেবে যে তুমি কিছুটা সময় হলেও আমাকেও দিয়েছ। মানুষ আমি একটাই, তবে ব্যক্তিগতভাবে আমার চরিত্রগুলো আলাদা আলাদা। কারো কাছে আমি এক গম্ভীর মানুষ, কারো কাছে বদমেজাজি, আবার কারো কাছে খুবই মজার। অনেকের কাছে খুব ভদ্র এবং ভালো মানুষ, আবার কারো কারো কাছে পৃথিবীর সব থেকে খারাপ মানুষটাই আমি। যে মানুষটা তোমাকে এতটা ভালোবাসে, তাকে কষ্ট দিয়ে কথা শোনাও, তোমার মায়া লাগে না? যে মানুষটা তোমার চোখের দিকে তাকিয়ে দুঃখ ভুলে যায়,
তাকে ছেড়ে যাওয়ার কথা কিভাবে ভাবো? তোমার কান্না পায় না? যে মানুষটা তোমার অভিমান ভাঙানোর জন্য ব্যস্ত হয়ে যায়, সেই মানুষটাকে কিভাবে ভুলে থাকতে চাও? কষ্ট লাগে না? জানো তো, মানুষ সব কিছু সহ্য করতে পারে, শুধু পেয়ে হারানোর ব্যথাটা সহ্য করতে পারে না। মানুষ কত কিছুই না জমায়, ব্যাংক ভর্তি টাকা, সিন্দুক ভর্তি স্বর্ণ, ঘর ভর্তি বাহারি সম্পদ, অথচ বেশিরভাগ মানুষের নিজে জমানো একটা মানুষ নেই, একেবারেই নিজের মানুষ, যার কাছে নিজেকে ভেঙে চুরে জমা করা যায়, চিৎকার করে কান্না করা যায়, অল্পতেই হেসে ওঠা যায়। এই শহরের চারদিকে মানুষের মিছিল, সবাই সবার সুখের সহযাত্রী, কিন্তু জড়িয়ে ধরে কান্না করার মতো মানুষের খুবই অভাব। কারো প্রোফাইল চেক করলে যদি নোটিফিকেশন যেত, তাহলে অভিমানের আড়ালে ধরা পড়ে যেত শত শত অপ্রকাশিত ভালোবাসা। শখের মানুষটা যখন অন্য কারো হয়ে যায়, তখন বোঝা যায় কষ্ট কী জিনিস। সে মনে করে আমি তাকে ভুলে যাব, কিন্তু সে তো জানে না কাউকে মন থেকে একবার ভালোবাসলে মৃত্যুর আগ পর্যন্ত তাকে কখনোই বলা যায় না। তোমার চেয়ে আর কোনো ভয়াবহ নেশা আমাকে আজও ছুঁতে পারেনি। মানুষ কথা দেয় শুধু মুহূর্তটাকে সুন্দর করার জন্য, তারপর নিজের স্বার্থ বুঝে অজুহাত দিয়ে চলে যায়। কি অদ্ভুত! ব্যস্ত এই শহরে ডিউটি করতে করতেই দিন শেষ, আবার ক্লান্ত শরীর নিয়ে ঘুম অপূর্ণ থাকতেই রাত শেষ হয়ে যায়। কিছু কিছু মানুষ ক্ষণিকের জন্য আসে, অথচ দীর্ঘকাল থেকে যায় দীর্ঘশ্বাস হয়ে। কখনো আশা ছাড়তে নেই, অনেক সময় ঝরে পড়া ফল থেকেও নতুন গাছের জন্ম হয়। বাবার টাকা নয়, বাবা থাকাটাই জরুরি। একদিন টাকা হবে, কিন্তু বাবা থাকবে না। বাবা যেমনই হোক না কেন, দিন শেষে আমাদের বাবা মাথার ছাদ। এই মানুষটা আমাদের নীরবে আগলে রাখে। তার ভালোবাসা হয়তো আমরা উপলব্ধি করতে পারি না, কিন্তু বিশ্বাস করেন, যার বাবা নাই ওই মানুষটা বুঝতে পারে তার জীবনে কি নাই। ভালো থাকুক নীরবে যুদ্ধ করে যাওয়া পৃথিবীর সকল বাবা। মৃত্যু আমাদের শেষ গন্তব্য, তবু এক জীবনে কত চাওয়া, কত পাওয়া। দূরত্ব বেড়ে গেলে দূরত্ব কমানো যায়, কিন্তু গুরুত্ব কমে গেলে গুরুত্ব ফিরিয়ে আনা যায় না। একজন পুরুষের 3 বার মৃত্যু হয়। প্রথমে সে মরে যেদিন সে বুঝতে পারে চাইবার মতো জায়গা তার আর নেই, নিজের প্রয়োজন নিজেকেই মেটাতে হবে। দ্বিতীয়বার মৃত্যু হয় যখন সে টের পায় মন কিংবা শরীর খারাপ হলেও কাউকে সেটা জানাতে ইচ্ছে হয় না। আর তৃতীয়বার মৃত্যু যেদিন সে ঘুম থেকে জেগে দেখে আর কোথাও যাওয়ার তাড়া নেই, কোনো কাজ নেই, শুধু অখণ্ড অবসর। এক ফোঁটা চোখের পানি ঝরার চেয়ে 1 ফোঁটা রক্ত ঝরা অনেক ভালো, কারণ 1 ফোঁটা রক্ত বের হতে হালকা ব্যথা লাগে, আর 1 ফোঁটা চোখের পানি বের হতে পুরো হৃদয় ছিঁড়ে যায়। আমি তো তোমার যোগ্য নই, তবে দেখো তোমার যোগ্যরা যেন তোমাকে না ঠকায়।